সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন। তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না। তুমি ভয় পেও না, নিরাশ হইও না, বলবান ও সাহসী হও আর কাজটি করে ফেলো। ভয় পেও না বা হতাশ হইও না, কারণ সদাপ্রভু ঈশ্বর, আমার ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছেন। সদাপ্রভু মন্দিরের পরিচর্যার সব কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তিনি তোমাকে ছাড়বেন না বা ত্যাগ করবেন না, কারণ সদাপ্রভু তার ভক্তজনেদের পরিত্যাগ করবেন না। তিনি কখনো তার অধিকার পরিত্যাগ করবেন না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু এক করুণাময় ঈশ্বর। তিনি তোমাদের ছেড়ে যাবেন না বা ধ্বংস করবেন না, কিংবা তোমাদের পূর্বপুরুষদের জন্য শপথ করে যে বিধান স্থাপন করেছেন তা ভুলে যাবেন না। আমাদের উপর ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সঙ্গে ছিলেন, তেমনি তিনি আমাদেরও সঙ্গে সঙ্গে থাকুন। তিনি যেন আমাদের না ছাড়েন বা আমাদের পরিত্যাগ না করেন। ডান দিকে বা বাম দিকে তোমরা যেদিকেই ফেরো, তোমাদের পিছন দিক থেকে তোমরা একটি কণ্ঠস্বর শুনতে পাবে, এই হলো পথ, তোমরা এই পথেই চলো। তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো। নিজের বিচক্ষণতার উপর তুমি নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি। সদাপ্রভু এই কথাই বলেন, তা হলো তোমাদের শ্রমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতির করার নয়। তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। যিনি আমাকে শক্তি দান করেন, তার মাধ্যমে আমি সব কিছুই করতে পারি, কারণ ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে। আমাদের বিজয় এই যে আমাদের বিশ্বাসেই জগৎকে পরাস্ত করেছে। আমি কি তোমাকে বলিনি যে যদি তুমি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? তোমাদের বিশ্বাস অতি অল্প, আমি তোমাদের সত্যি বলছি। তোমাদের বিশ্বাস যদি সর্ষের দানা যেমন ক্ষুদ্র তেমনই হয়, তোমরা এই পর্বতকে বলবে এখান থেকে ওখানে সরে যাও, আর সেটি সরে যাবে। তোমাদের পক্ষে কোনো কিছুই অসম্ভব থাকবে না। আমি কি তোমাকে এই আদেশ দিইনি? তুমি শক্তিশালী ও সাহসী হও। তুমি ভীত হইও না, হতাশ হইও না, কারণ তুমি যেখানেই যাবে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে থাকবেন। তিনি শক্তি ও সম্মানে আচ্ছাদিত হন। আগামী দিনগুলির কথা ভেবে তিনি সশব্দে হাসতে পারেন, কিন্তু ঈশ্বর এভাবে তার ভালোবাসা আমাদের প্রতি প্রদর্শন করেছেন। আমরা যখন পাপী ছিলাম, খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। সদাপ্রভু তোমাদের হয়ে যুদ্ধ করবেন। তোমাদের শুধু
স্থির হয়ে থাকতে হবে। আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিত রূপে যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমি তোমাদের মধ্যে শান্তি রেখে যাচ্ছি, আমার শান্তি তোমাদের প্রদান করছি। জগৎ যেভাবে দেয় আমি সেভাবে তোমাদের দান করি না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হইও না। আমি সদাপ্রভু, অন্য আর কেউ নয়। আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। তুমি আমাকে না জানা সত্ত্বেও আমি তোমাকে শক্তিশালী করব, যেন সূর্যোদয়ের স্থান থেকে তার অস্তস্থান পর্যন্ত লোকরা জানতে পারে যে আমি ছাড়া আর কেউ নেই। আমি এই সদাপ্রভু, আর কেউ নেই। আমি এই আলো গঠন ও অন্ধকার সৃষ্টি করি। আমি শ্রমিদ্ধি নিয়ে আসি ও বিপর্যয় সৃষ্টি করি। আমি সদাপ্রভু এই সমস্ত কাজ করি। এই সমস্ত লোকে যাকে চক্রান্ত বলে তার সবগুলিকে তুমি চক্রান্ত বলো না। তারা যাকে ভয় করে তুমি তাতে ভয় পেও না এবং তার জন্য আতঙ্কগ্রস্ত হইও না। সর্বশক্তিমান সদাপ্রভুই তুমি পবিত্র বলে মান্য করবে। কেবলমাত্র তাকেই তুমি ভয় করবে। কেবলমাত্র তারই কারণে তুমি আতঙ্কগ্রস্ত হবে। তিনি হবেন এক প্রস্তর স্বরূপ, যাতে মানুষ হোঁচট খাবে, এবং এক শৈলের মতো হবেন, যার কারণে তাদের পতন হবে। শান্ত হও আর জানো আমি এই ঈশ্বর। সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব। সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব। সর্বশক্তিমান সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন। যাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ। তোমরা যারা সদাপ্রভুর উপর আশা রাখো তোমরা বলবান হও ও সাহস করো। আমিন, আমিন, আমিন।